হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে ষষ্ঠী সকালে আমি যাচ্ছি পুজো দিতে, সাথে যাচ্ছে রুদ্র, আর মিষ্টি তো অবশ্যই থাকবে কারণ ওর জন্যই তো পুজো দেওয়া। তো আমরা এখন তো সকাল থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি, না খেয়ে ষষ্ঠীর পুজো দিতে হয়। তো ষষ্ঠীর পুজোটা দিয়ে এখন দেখো আমরা মণ্ডপে ঢুকছি। আমাদের এখানে গৌরাঙ্গতলায় যে মণ্ডপ করেছে সেখানে। আসলে আমি কোনোদিন ষষ্ঠীর পুজো দিইনি, তো তাই আমি জানতাম না যে ষষ্ঠীর পুজো এরকম ঠাকুরের সামনে হয় না। ষষ্ঠীর পুজো পাশে আলাদা একটা জায়গা করে সেখানে পুজো করা হয় একটা গাছকে। তো সেটা জানতে জানতে আমার 25টা বছর লেগে গেছে। তো এই প্রথম আমি জানতে পারলাম, যেহেতু আমি প্রথমবারের জন্য ষষ্ঠীর পুজো দিতে এসেছি, সেই জন্য। এতদিন কিন্তু আমি জানিনি। আর যেহেতু মিষ্টিকে নিয়ে বেরিয়েছি, মিষ্টিকে নিয়ে বেরোলে হাতে আমার একটা ব্যাগ অথবা একটা এরকম কাগজ থাকেই। তার কারণ হচ্ছে যে ওর জল টল নিয়ে রাখি, তো সেই জন্য। আর মিষ্টি হাঁটতে শেখার পর থেকে ও যেখানেই যায় ওকে এরকম ছেড়ে দিলে, সেফ একটা জায়গা দেখে ওকে যদি ছেড়ে দেওয়া হয়, ও কিন্তু ভালোভাবে হাঁটে। তখন আর বাবা মাকে দরকার পড়ে না, ও একা একাই হাঁটে, একাই খেলা করে, সমস্ত কিছু একা একাই করে। তো ষষ্ঠীর পুজো দেওয়ার পরে মণ্ডপে এসেছি, তবে এখানটা প্রচণ্ড রোদ আর আজকে প্রচুর গরম পড়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে প্যান্ডেল কেমন হয়েছে। তোমরা অনেকেই দেখে নিয়েছো, তাও আমি জাস্ট একটা ভিডিও করে রেখেছিলাম। বলেছিলাম তো আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য ভয়েস ওভার দিতে পারছিলাম না। তবে এখন থেকে একটা একটা করে ভিডিও এরকমভাবে আপলোড করছি শরীরটা ভালো হওয়ার পরে, তাই জন্য তোমাদের সাথে আবারও শেয়ার করছি। তো এই যে দেখো, ঠাকুরকে এখনও মানে সাজানো কিছুই হয়নি, জাস্ট এমনি রেখে দেওয়া হয়েছে। আস্তে আস্তে সবই হয়ে যাবে। আর আমাদের এখানে থিমটা করা হয়েছে বিশ্ব উষ্ণায়ন, মানে গাছের উপরে আর কি। তো একটা গাছ, একটা প্রাণ। তো এই জিনিসগুলো আমরা বইতে পড়েছি, এটাই যে সত্যি সেটা এখানে দেখানো হয়েছে। আর এখানে যে গাছ কেটে ফেলে লোক বিল্ডিং বানাচ্ছে, তো এই সমস্ত জিনিসও এখানে দেখানো হয়েছে। তোমরা পুরো প্যান্ডেলটা হয়তো দেখেছো, আর এই ভিডিওতেও ভালোভাবে দেখা যাচ্ছে। তো ভীষণই খুব সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে মানে সবাইকে। তো প্যান্ডেলের কারুকার্য ছিল খুব সুন্দর। তো প্যান্ডেলটা ঘুরে দেখার পরে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখছি খাবার নেই। সকালে যখন পুজো দিতে গিয়েছিলাম সন্দেশ কিনবো বলে মিষ্টির দোকানে গিয়েছিলাম, মিষ্টির দোকানে গিয়ে দেখি সন্দেশ শেষ হয়ে গেছে। তাই কিছু করার নেই, দানাদার দিয়ে পুজো দিতে হয়েছে। তারপরে মিষ্টির দোকানে বলা ছিল কচুরি, এমনকি কিনে টাকাও দিয়ে এসেছিলাম, কিন্তু সেটাও হলো না। তো কী আর করব, তাই বাড়ি গিয়ে রান্না করতে হলো। তো এই যে দেখো, এখানে রান্না করছি, এখন বাজে 11:30। তো এখন খেতে বসবো, রান্নাটা করে নিই। মানে তাড়াহুড়ো করে প্রেসার কুকারে তরকারি বসিয়ে দিয়েছিলাম, তরকারি হয়ে গেছে। এখন এই যে লুচিটা ভেজে নিচ্ছি। প্রথমে রুদ্রকে খেতে দিয়ে দেবো, কারণ ও এত বেলা অবধি না খেয়ে আছে। ওর খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি লুচিটা খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো তোমরা কে কী খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার তো লুচি খেতে হেভি লাগে। তো এখানে দেখো, রুদ্রকে খেতে দিয়ে দিয়েছি, আর ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে আমি কিন্তু খেয়ে নিয়েছি। আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম মানে বিকালের দিকে খাওয়ার জন্য। আর মিষ্টিকে এই টাইমটায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ মিষ্টিকে ঘুম না পারলে আমাকে কিছু কাজ করতে দেয় না, সেই জন্য। আমাদের ষষ্ঠীর ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। আজকের মতো টাটা।